প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য আরও একটি নতুন আপডেট নিউজ রয়েছে, যেটি হচ্ছে অনলাইনে ক্লাসের বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী। এটি আজকে প্রকাশিত হয়েছে 31 জুলাই 2024। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে 17 জুলাই দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। প্রাথমিক বিদ্যালয়গুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। গেল সোমবার 29 জুলাই কিছু শিক্ষার্থী বিক্ষোভ জানাতে রাস্তায় নেমেছেন। এমন পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ধাপে ধাপে খুলতে চান বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। মঙ্গলবার 30 জুলাই সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে চলমান পরিস্থিতি নিয়ে বিশেষ বৈঠকে শেষে মন্ত্রী কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, জননিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে আমরা সব কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ধাপে ধাপে অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলতে চাই। তিনি বলেন, প্রাথমিক শিক্ষার জন্য যে বিদ্যালয়গুলো আছে পরবর্তীতে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা ঝুঁকি নিরূপণের মাধ্যমে নির্ধারণ করা হবে। নিরাপত্তা ঝুঁকি নির্ধারণে আমরা প্রতিদিন কাজ করছি, সেগুলো বিবেচনায় নিয়েই যথাসময়ে সেটা জানিয়ে দেব। নিরাপত্তা ঝুঁকি যদি কমে তাহলে আপনারা তখন জানতে পারবেন কখন খোলা হবে। অনলাইনে ক্লাস হতে পারে কিনা এমন প্রশ্নে শিক্ষামন্ত্রী বলেন, ইন্টারনেট যেহেতু সচল হয়েছে সেটাও আমরা বিবেচনা করছি। ইতিমধ্যে আমরা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আলোচনা করছি। এর আগে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এক বার্তায় বলেছেন, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের নিরাপত্তা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ নিশ্চিত করে শিক্ষা কার্যক্রম শুরু করার জন্য উদ্যোগ নিতে অনুরোধ জানানো হবে। ছাত্র সংগঠনগুলোর সঙ্গে আলোচনা করতে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের প্রতি অনুরোধ জানাবে শিক্ষা মন্ত্রণালয়। উল্লেখ্য, সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে সহিংস অবস্থা তৈরি হলে 16 জুলাই সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। একই দিনে দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি। এরপর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হল থেকে নির্দেশ দেয়। এর আগে গত 16 জুলাই বিজ্ঞপ্তি দিয়ে 18 জুলাইয়ের চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়। কোটা পদ্ধতি নিয়ে চলমান সহিংস পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় গত 18 জুলাই আবার 28 জুলাইয়ের পরীক্ষাও স্থগিত ঘোষণা করা হয়।